কিছু অপপ্রচার, প্রতিবাদ এবং কলেজের কিছু সত্য ঘটনা প্রকাশ করার জন্য আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে। হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম শিরোনামে একটি জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মডেল কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মডেল কলেজের অধ্যক্ষ কক্ষে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ হাসেন আলী। শিক্ষক নিয়োগে অনিয়মের সংবাদ প্রকাশিত হয় গত 21 তারিখে। এ সময় তিনি বলেন, 2004 সালে হাতীবান্ধা মডেল কলেজটি প্রতিষ্ঠার পর থেকে অদ্য পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করে কলেজটি এমপিও ভুক্তি হয়। এখনো বিভিন্নভাবে মডেল কলেজ নিয়ে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। আমি সবাইকে সজাগ থেকে একযোগে কাজ করার আহ্বান জানাই ও কলেজের মঙ্গল কামনা করি। সেই সাথে কলেজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। শিক্ষানুরাগী ভাইসব, ইতিমধ্যে প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস আলীর আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের মাধ্যমে কলেজটি সরেজমিনে পরিদর্শন হয়। উক্ত পরিদর্শনের মাধ্যমে ভুয়া অধ্যক্ষ দাবিদারগণ যে সমস্ত ভুয়া শিক্ষক কর্মচারী জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগ দিয়েছিল তাহা বাতিল বলে গণ্য হয়। গত 21/7/2025 তারিখে দৈনিক খোলা কাগজ পত্রিকায় মডেল কলেজ শিক্ষক নিয়োগ অনিয়ম শিরোনামটি আমাদের দৃষ্টিগোচর হয়। উক্ত শিরোনামে যে সমস্ত ভিত্তিহীন, অসত্য ও বানোয়াট কথা উল্লেখ করা হয়েছে তাহা শিক্ষা প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার একটি ষড়যন্ত্র, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণীত। একটি উচ্চ মাধ্যমিক কলেজে কখনো 120 জন শিক্ষক কর্মচারী নিয়োগ হতে পারে না। ভুয়া ও অবৈধ অধ্যক্ষ দাবিদারগণ জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া অধ্যক্ষ সেজে ওই সমস্ত ভুয়া শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে মানুষের নিকট হতে কোটি কোটি টাকা ব্যবসা করেছেন। মাত্র অধ্যকার 24/7/2025 খ্রিস্টাব্দ তারিখ হতে অবৈধ অধ্যক্ষ দাবিদার 3 জনকে অত্র হাতীবান্ধা মডেল কলেজের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আরো অবাঞ্ছিত ঘোষণা করা হলো ভুয়া শিক্ষক নিবন্ধনধারী এবং কলেজ হতে বহিষ্কৃত সকল শিক্ষককে। নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।